আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার সহ খুব ভালো এবং সুস্থ আছি। আর এই তো আমি চলে এসেছি আমার মায়ের বাড়ি, কারণ আজকে যাব একটু মেলা দেখতে। তাই মামামের বাবা বলল, তুমি এক কাজ করো, আমি তো তোমাদের সঙ্গে যেতে পারবো না, আমি একটু পরে যাব, কারণ অনেক কাজ আছে, আমার গাড়িও চালাতে হবে, আরও অনেক কাজ পড়ে আছে। তাহলে তুমি তোমার নানির বাড়ি যাও, তারপর ওখান থেকে তোমরা মেলা দেখতে যাও। আর যদি আমার কাজটা আগে শেষ হয় তাহলে আমি পৌঁছে যাব টাইম মতো, আর যদি দেরি হয় তাহলে আমি পরে যাব মেলায়। তাই মামামের মামাকে ফোন করে ওর বাবা বলল, তুমি গিয়ে মামামের মাকে আর মামামকে নিয়ে আসো, আর তোমাদের সঙ্গে মেলায় যাবে। তাই আমি ওর সাথেই চলে এসেছি। আর মামামের মাজু মামা আসবে, ও বরপেটাতে আছে। ওকে বললাম, তুই তাহলে সন্ধ্যাবেলা চলে আয়, একসঙ্গে মেলা দেখব। তো ও বলল, আমি একটু শপিং মলে আসি, মামামের জন্য একটা টুপি কিনবো এখান থেকে, তারপর টিউশন পড়াবো, পড়িয়ে আমি চলে যাব। আমি বললাম ঠিক আছে। আর এই তো বাড়িতে আসতে না আসতে বাবা গিয়ে মাছ এনেছে, চারফানি কই এনেছে। আমি মামামের মামি বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে, ও আসতেছে, সন্ধ্যাবেলা চলে আসবে। আর মার হাতটা একটু কেটে গেছে, তাই আমি মাছগুলো কেটে দিলাম। কেটে রান্নাটাও করেছি আমি, মা একটু জোগাড় করেছে, আমি রান্না করেছি। আর এই তো মামিদের বাড়িতে গনে, মামার মামি মানে মামামের মামিদের বাড়ি করে ওই চিকেন, পোলাও, রুটি ওগুলো পাঠিয়েছে মানে কি, ভাবির বাপও চলে এসেছে, তার মানে আমাদের তাওই মশাই, সেও এসেছে ভাবিকে দিতে। যার কারণ ভেবেছিলাম মামামের মাজু মামাকে পাঠিয়ে দেব তাকে আনতে, কিন্তু সে তো বাইকে উঠতে পারবে না, মামামের বড় মামা বাইকে উঠতে দেবে না, কারণ সে প্রেগনেন্ট। তার জন্য, আর কেন উঠতে দেবে না ওটাও বলে দিই তোমাদেরকে, আমার ভাবির প্রথম সন্তান নেই, তার জন্য অনেক সতর্ক হয়ে চলে, তার জন্য বাইকে উঠতে দেবে না। তার জন্য তাওই মশাই পিলপিলি মানে টোটো গাড়ি দিয়ে নিয়ে এসেছে, ওদেরই আছে। আর এই তো এসে সকলে খাওয়া দাওয়া করে নিয়ে গেছে, করা হয়ে গেছে, তাওই মশাই চলে গিয়েছে। আর এই তো আমরা রেডি হয়ে গেলাম এখন মেলায় যাওয়ার জন্য। কিন্তু মাম্মাম একটু কান্না করছিল, তাই ওকে ক্যামেরার সামনে আনতেই একটু চুপ হয়ে গেল। আর তোমাদেরকে বলছে হাই, পাপিও দিচ্ছে, আর একটু কথা বললো এখন। আর তো আমরা এখন মেলায় যাব। ও মামামের এটা মাজু মামা, ও ক্যামেরাটা নিয়ে এরকম করে কিছু দেখছে। তোমাদেরকে তো আগে পরিচয় করানো হয়নি, ওকে দেখেছো, আগেও আমার ভিডিওতে দেখেছো, কিন্তু পরিচয় করিয়ে দিইনি। ওরাও রেডি হয়ে গেছে, ওই মামামের বাবা চলে এসেছে, টাইম মতো চলে এসেছে। তার জন্য অপেক্ষা করেছিলাম, কারণ সে খাবে, একটু আগে রেডি হয়েছে, আমরা কিন্তু তার জন্য একটু দেরি করলাম। মানে সে এখানে যদি না খায় তাহলে আর কোথায়, আমরা তো সিধা মেলা দেখে বাড়ি চলে যাব ওখান থেকে, তার তো খাওয়া হবে না। তাই বললাম তুমি এসো, একসঙ্গে খেয়ে বেরোবো এখান থেকে। তাই বেরোচ্ছি এখন। আর এই তো আমরা এখন গাড়িতে উঠবো, আর মামামের মামিও চলে এসেছিলো, সেও রেডি হয়ে আমাদের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। তোমাদেরকে তো বললাম তাওই মশাই ভাবিকে নিয়ে এসেছে। আর এই তো আমরা মেলার সামনে আছি। আর মামামের বাবা কথা বলতেছিল যে আমি যদি এই ভয়েসগুলো দিয়ে এখান থেকে দিতে পারতাম তাহলে আমি দিয়ে দিতাম। আমি বললাম এখানকার ভয়েস দেওয়া যাবে না, এখানে গান চলতেছে, যদি কপিরাইট আসে তার জন্য ভয়েসগুলো মিউট করে দেওয়া হবে। আর এই তো মেলা এখানকার, আমাদের আইয়ার আগে তোমাদেরকে একটা মেলা দেখিয়েছি, ওই মেলাটা বেশি ভালো হয়, এখানকার মেলা ততটা ভালো হয় না। এটা স্টার্ট হয়েছে 2014 থেকে মেলাটা আরম্ভ হয়েছে। এই তো মাম্মামের ছোট মামা মাম্মামকে হাওয়ার মিঠাই কিনে দিল। এই তো মাম্মামকে দেখো, ওর হাতে আছে, কিন্তু ও একটুও খাবে না, বাস হাতে নিয়ে রাখবে।
ওরা আর মেলা কি দেখবে, ওরা মাম্মামকে নিয়ে এনজয় করে। ওরা কোথাও যদি যায় মাম্মামকে নিয়ে একটু হাসাহাসি করে, ঘোরাঘুরি করে, ওকে নিয়ে বাস একটু টাইম পাস করে। আর এখানে সবগুলো একসাথে মেলায় আসার কারণ মাম্মামকে নিয়ে ওরা একটু এনজয় করবে তার জন্য। আর আমরা এখান থেকে কিছু কিনবো না, তোমরা বলবে মেলায় গেছো কিছু কিনলে না, কে দেখালে না। আমরা কিচ্ছু কিনবো না এখান থেকে। যদি কিনতে হয় মাম্মামকে কিছু কিনে দেবো বা ওরা কিনে দেবে, কিন্তু আমাদের জন্য কিচ্ছু কিনবো না। তার কারণ এখানে 2 ডাবল দাম বেশি, কারণ সিকিউরিটি নিয়েছে অনেক, তার জন্যই অনেক দাম। 40,000 50,000 এরকম করে সিকিউরিটি গিয়েছে ওদের দোকানে, কিন্তু ইনকামটা তত ভালো নেই। দেখো মানুষ নাই বেশি, কিছু মানুষ এখানে আছে। আর এই মালগুলো দিয়ে কি আর বেচা কিনে হবে, তার জন্য অনেক দাম জিনিসের। তার জন্য আমরা বললাম কি আর কিনবো, এখান থেকে একটা বস্তু কিনবো, সেই টাকা দিয়ে অন্য একটা জায়গার থেকে আরও বেশি জিনিস কিনতে পারবো, তার জন্য কিচ্ছু কিনিনি। আর এই তো দেখো ড্যান্স চলতেছে, ড্যান্সগুলো অতটা ভালো লাগে না, ছোট ছোট বাচ্চারা ড্যান্স করে, ড্যান্সগুলো অতটা ভালো হয় না। আমাদেরকে একটু দেখিয়ে দিয়ে ড্যান্স হচ্ছে। আর এই তো মাম্মাম এই গাড়িটাতে চলবে, মানে কি চালাবে, কিন্তু এখানে গাড়িটা চালানোর পর ওকে নামাতে গেলে নামতেই চাইবে না, কান্নাকাটি করবে। সেই দিনের মতো, সেই দিন তো অন্য গাড়িতে চড়েছিল, কিন্তু আজকে এটাতে চড়বে। ও রিমোট কন্ট্রোলার গাড়ি, কিন্তু ও ভাববে ও নিজে চালাচ্ছে, তার জন্য ও অনেকটা এনজয় করবে, একটুও ভয় করে না, গাড়িতে বসিয়ে দিল তাকে। আর মাম্মামকে দেখে কেউ আর বলে যে ওর 2 বছর বয়স, একটু ডর নেই, কিচ্ছু নেই। আরে তো চালাচ্ছে, ও ভাবতেছে ও নিজেই চালাচ্ছে। দেখছো কিভাবে বসে আছে। আর ওই তো এই গাড়ির যে চালায়, রিমোট কন্ট্রোল করে, এই মানুষটার সাথে আছে, যে রিমোট কন্ট্রোল করতেছে। এই তো মামামকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে আসলাম, কান্নাকাটি করতেছে, এখনও কাঁদতেছে। তাকে ভাবলাম একটু কিছু খেয়ে নেই, তাই যে ওখানে বসে চাউমিন খেয়ে নিলাম। আর ওখানে ড্যান্স চলতেছে। আর মাম্মামকে ওর মামা একটু হাত করানোর জন্য এখানে এটা ওটা দেখাচ্ছে, মাম্মাম দেখতেছে। চাউমিনটা খেতে বসেছি, তখনই মাম্মাম উঠে গিয়েছিল আবার ওখানে যাবে, তার জন্য ওকে ওখান থেকে নিয়ে আসা হলো এটা ওটা দেখিয়ে। আর এখন চাউমিনটা আমাদেরকে দিয়ে দিয়েছে, খাবো। আর খাওয়ার সময় দেখলাম ওর ছোটো মামাও চলে এসেছে, ও কোথাও জানে গিয়েছিল, ওদের দোকানে আরেকজন কাজ করে, সেও 2 জন এসেছে, তাও ওদেরকেও দেওয়া হলো, ওরাও খাচ্ছে আর আমরাও খাচ্ছি। কিন্তু ওর মামা বেশি খাবে না, মামামকে খাওয়াচ্ছে। আমারটা তো আমি কমপ্লিট করেই ফেলেছি আগে। আর যদি আমি মেলায় আসি তাহলে এই চাউমিনটাই খাই বেশি। আর মামামের নানি ওকে খাইয়ে দিচ্ছে, দেখো আমার মেয়েও কি এনজয় করে খাচ্ছে। আমার কাছে চাউমিন প্রচুর ভালো লাগে, ভাবির কাছেও ভালো লাগে, কিন্তু আজকে ততটা ভালো লাগছে না তার কাছে, তার কারণে সে একটু সর্দি ভাব হচ্ছে, তার জন্য অতটা ভালো লাগে না। আর এখন তো প্রেগনেন্টে কিছু খেলে বমিও আসে, তো বমি হয় না, কমে গেছে, কিন্তু ওরকম ভাব হয়। আর মেয়ে দেখো কী করে খাচ্ছে, হাত দিয়েই খাচ্ছে। আমি ভাবিকে দেখে তো বুঝতেই পারতো সে একটু শরীরটা ভালো নেই, একটু টায়ার্ড। ওর মামাকে আমি বলতেছি ওকে খাওয়া, তুইও খা, কিন্তু ও বলতেছে আমি ওকে খাইয়ে নিই আগে, তারপর ওকে দেখবো। আর ওর নানিও খাইয়ে দিচ্ছে ওকে। আর ভাবিরটা কমপ্লিট হয়ে গেছে, সবারটাই হয়েছে, কিন্তু ওর মামারটাই আছে, কিন্তু ওকে খাওয়াচ্ছে। আমি বললাম আমি খাইয়ে দিই, ও বললো না তুই তো রোজ খাইয়ে দিস, আমি খাইয়ে দেবো, এরকম করে বলছে। তার কারণ ওরা মাম্মামকে পেলে প্রচুর হ্যাপি। জানো এই পান দোকানটার মাঝখানে বসেছে, কিন্তু এটার সিকিউরিটি নিয়েছে 40,000। আর এই মানুষটারকে এই 7 দিনে এত টাকা ইনকাম হবে, তার জন্য সব লোক কীরকম করে মনটা খারাপ হয়ে গেছে দোকানদারগুলোর।
আর এই পানটা নাকি তত একটা ভালো হয় না বানানো। আমার মামা ওরা খেয়েছে, কিন্তু ওরা বললো পানটা ভালো হয় না, একবার যে খাবে সে আর দ্বিতীয়বার খেতে আসবে না। আমার জন্য বানাতে চেয়েছিল, কিন্তু আমি তো মিঠা পান জর্দা পান বলো মিঠা পান কিচ্ছু খাই না। এই তো মামামকে এখান থেকে কিছু খেলনা বস্তু কিনে দিবে। অনেক কিছু কিনতে চেয়েছিল, কিন্তু আমি না করে দিয়েছি। আর ও অনলাইন থেকে অর্ডার করেছে ওর খেলার কিছু জিনিস, এখানে অনেক দাম, তোমাদেরকে তো আগেই বললাম। কিন্তু এখনকার জন্য মাম্মামকে ওই গাড়িটা চাকার মতো দেখা যাচ্ছে ওটা কিনে দেবে। আর ওর জন্য একটা ম্যাজিক স্লেট কিনবো। আর এই তো আমার মা এখানে একটা টিকিট ধরেছিল 20 টাকার, হাড়ির টিকিট থেকে ওই বাটিটা পেয়েছে, তাই আমরা একটু মজা করছিলাম যে আমরা এটা ঘুরবো, এখান থেকে টাকা উঠাবো, তার জন্য একটু মজা করছিলাম। ওর মামা বললো আমি ভিডিও করি, তুই বল আমি ভিডিওটা করে দিই। এই তো মাম্মাম এখান দিয়ে ঘোরাঘুরি করতেছে, ও একটু কোলে থাকতে চাচ্ছে না, বাস একটু ঘোরাঘুরি করাটা পছন্দ করতেছে। আর এই তো মঞ্চে ওখানে ড্যান্স চলছে, আর মাম্মামও এখান থেকে ড্যান্স করতেছে। মাম্মামের ড্যান্সটা দেখে কমেন্ট করো কীরকম হয়েছে। কারণ আমার মেয়ের তত একটা বয়স না, ও যে ড্যান্স করতেছে তাই তো বেশি। আমার মেয়ের বয়সটা জেনে নাও। ওর বার্থডে তো সেই দিন গেল, তোমরা দেখতেই পারলে, ওটা 2 বছরের বার্থডে গেল। আর এখন 2 বছর 1 মাস হয়েছে মাম্মামের। 1 মাসটা কমপ্লিট হয় না, 15 তারিখে হবে 2 বছর 1 মাস। ওর মামা যেভাবে দেখাচ্ছে ও সেইভাবেই ড্যান্স করতেছে। আর ওর বড় মামা দেখো কীরকম হ্যাপি হয়েছে ওর ড্যান্সটা দেখে। কি আর বলবো তোমাদেরকে, মাম্মামকে পেলে না ওদের আর কিচ্ছু লাগে না। আমার মেয়ে অনেক লাকি, এরকম মামা পেয়েছে। মাম্মামের বাবা আমার ওকে প্রচুর ভালোবাসে। আর মাম্মামের বাবা আগে বিদেশ করতো, আর যখন থেকে মাম্মাম হয়েছে সে বিদেশ যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ মাম্মামকে ছাড়া একটু থাকতে পারবে না। আর এখন তো টোটো গাড়ি কিনে নিয়েছে, যাতে বিদেশে যেতে না হয়। সে আগে কেরালাতে থাকতো, আর আমিও একবার কেরালাতে গিয়েছিলাম, 1 বছর থেকে এসেছি। মাম্মাম 3 মাস পেটে তখন ওখান থেকে চলে এসেছি। আর মাম্মাম যখন আমার পেটে ছিল তখন প্রচুর অসুবিধা হয়েছিল, আমার বমিটিং এরকম 2 মাস সেখানে মেডিকেলে আমাকে অ্যাডমিট করে রেখেছে, কিচ্ছু খেতে পারিনি। তার জন্য বাড়িতে নিয়ে এসে মামার বাবা ভেবেছিল ওখানে আমার ডেলিভারিটা করবে, কিন্তু আমার অবস্থার জন্য রাখতে পারলো না, বাড়ি নিয়ে এসেছে। কারণ এখানে ফ্যামিলি আছে, ওখানে তোর নেই, মানে মামামের বাবা একা একা আর কি করবে। তার জন্য আমি বললাম বাড়ি যাব, বাড়িতে নিয়ে আসবো। এখান থেকে মামামের খেলার গাড়িটা কিনে দেবো, ওখান থেকে কিনে দেওয়া হয়নি। এই তো কিনা হয়ে গেছে। মামামের মামা পয়সাটা দিয়েছে, ও তাকে পয়সা ঘুরিয়ে দিচ্ছে কিছু। এই তো এটা কিনে দিয়েছে।